আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি ছোট মাছ চচ্চড়ি রান্না শেয়ার করব। এই জন্য আমি প্রথমে এখানে প্রায় 1 কেজির মতো ছোট মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন বাটা, কাঁচামরিচ ফালি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, ম্যারিনেশন করে নেব। এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর টমেটো কাঁচামরিচ ফালিও আমি দিয়েছি এর মধ্যে। এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি ধুয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো এই মশলাগুলোর সাথে একসাথে মাখিয়ে ম্যারিনেট করার পর এতে আমি পরিমাণ মতো প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। এখন দেখেন আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো পানি। এরপর আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম, তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই যে দেখুন পানিটা ফুটে উঠেছে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-7 মিনিট পর পর এটা নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে ধীরে এটাকে রান্না করে নিতে হবে। আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিয়েছি, লবণটা পারফেক্ট হয়েছে, আর এক্সট্রা কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। আমি একটি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে একটু নাড়াচাড়া করে দেখলাম টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে দেব। দেখুন আমার মাছ চচ্চড়ি রান্নাটা হয়ে গিয়েছে, ছোট মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।